মিলন, শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নাফিসা, আপনি জানেন যে মহালয়ার মধ্য দিয়ে মূলত দেবী দুর্গাকে যে আহ্বান জানানো হয় শুভ সূচনা, এবং তারপরেই মূলত দুর্গোৎসব। সেই দুর্গোৎসবের আয়োজনে মূলত যে প্রতিমা মন্দিরের মধ্যে যে প্রতিমার যে কাজ, সেই কাজের শেষ সময়ের রং তুলির কাজটা চলছে। আমরা এর আগের বুলেটিনেও যেমনটা বলেছি যে রং তুলির কাজ করছেন পালরা, এবং এছাড়া সাজসজ্জার কাজগুলো চলছে পুরোদমে। আমরা যে মন্দিরে আছি এখন এই মুহূর্তে আমরা দেখছি যে বেশ কয়েকজন যে রং তুলি দিয়ে এই প্রতিমাগুলোকে রাঙিয়ে দেওয়ার জন্য তারা কাজ করছেন, এবং বাইরে চলছে সাজসজ্জার কাজ। এবং একই সঙ্গে যদি একটা তথ্য জানিয়ে রাখি, বরিশালে এবছর বরিশাল মহানগরে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল জেলায় 590টি পূজা মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজাকে ঘিরে একদিকে যেমন প্রস্তুতি চলছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেমনটা বলছে যে নির্বিঘ্ন পূজা উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে তারা। এবং তারা বলছেন যে এই দুর্গাপূজা যেহেতু সবার মিলন মেলায় পরিণত হয়, সেই পূজা অনুষ্ঠানে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই কারণে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি একটু এই যে মন্দিরে আছি সেখানে একজন পাল তার রং তুলির কাজ করেন, তার সঙ্গে একটু কথা বলি যে এখন এই মুহূর্তে আপনারা কী কাজ করছেন, যদি একটু ছোট্ট করে বলেন। আমরা রঙের কাজ করছি, মায়ের রঙের কাজ প্রায় শেষের মধ্যে কাজ করছি। যেমনটা বলছে যে শেষ মুহূর্তের কাজ তিনি করছেন, রঙের কাজ করছেন। এই রঙের কাজ শেষেই মূলত 26 তারিখ 27 তারিখ তারা হস্তান্তর করবেন। তারপরেই শুরু হবে, অর্থাৎ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। এই ছিল বরিশাল থেকে আমার কাছে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। নাফিসা। মিলন, ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।